হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য কই মাছ আলু দিয়ে মাখা মাখা ঘাও মাখা ঝোল রান্না করে আপনাদের মাঝে দেখাবো। তো এখানে হচ্ছে আমি সবগুলো মশলা একদম নিয়ে নিয়েছি, ইনগ্রেডিয়েন্টস যেগুলো লাগবে আমাদের রান্নার জন্য। আর এখানে দেখতে পাচ্ছেন আলু হচ্ছে আমি কিছুদিন আগে হচ্ছে আলুর দামটা এতটাই কম গিয়েছে, এই জন্য হচ্ছে বেশি করে একটু আলু রেখেছিলাম, কিন্তু এখন হচ্ছে সেই আলুগুলো হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে, যার জন্য হচ্ছে আমি বেশি বেশি করে দিয়ে আলুগুলো খেয়ে ফেলছি। তারপরে অনেকগুলো নষ্ট হয়ে গেছে, কিছুই করার নেই, যেহেতু টাকা দিয়ে কিনেছি এই জন্য হচ্ছে খেয়ে ফেলতেই হবে। এই জন্য হচ্ছে অন্য কোনো সবজি দিয়ে আর রান্না করছি না। সো এখন হচ্ছে মাছগুলো আমি হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। এগুলো হচ্ছে একদম দেশাল কই, একদম ইসের কইগুলো, মানে নদীর মাছ, এগুলো দেশাল কই। তো মাছগুলো এপিট ওপিট করে হালকা করেই ভেজে নিয়েছি, কারণ যেহেতু আমি ঝোল করব এই জন্য হচ্ছে আমি অনেক সময় হচ্ছে বেশি ঝোলের মাছটা অনেক সময় কষিয়ে রান্না করলে অনেকটা টেস্ট হয়। পরিমাণ মতো তেল এবং পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচা মরিচগুলো একটু সুন্দরভাবে হচ্ছে ভেজে নিচ্ছি খুন্তির সাহায্যে নেড়ে ছেড়ে। তো এখন হচ্ছে স্বাদ মতো একটু লবণ অ্যাড করে নিচ্ছি, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি করে একটু ভাজা ভাজা হয়ে যায়। তো এখন হচ্ছে আমি আদা রসুন বাটাটুকু এখন অ্যাড করে নেব এখানে ইসের মধ্যে, কড়ার মধ্যে। তো আমি হচ্ছে বেজে নিচ্ছি, তো বেজে নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে একটু পানি অ্যাড করে নিয়েছি, তারপর হচ্ছে লাল মরিচের গুঁড়ো এখানে অ্যাড করে নিলাম, হলুদ গুঁড়ো। তো এগুলো হচ্ছে সুন্দরভাবে মিক্স করে নেব আমি এখন। তো মিক্স করে হচ্ছে সুন্দরভাবে হচ্ছে কষিয়ে নিব, আমরা যেটাকে কষিয়ে নেওয়া বলি। সো এই যে দেখতে পাচ্ছেন আমি কি সুন্দরভাবে অলরেডি আমি কষিয়ে নিয়েছি, খুব চমৎকারভাবে কষিয়ে নিয়েছি। এই কষিয়ে নেওয়ার মধ্যেই হচ্ছে মূলত টেস্ট, আমি বরাবর সব সময় কন্টিনিউ আপনাদেরকে বলে যাই। তো এখন হচ্ছে এই যে আমি মাছগুলো হচ্ছে আমার আমি এখন ইগুলো হচ্ছে সবজিগুলো আলুগুলো এখন দিয়ে দেবো, যেহেতু মাছটা আমি একটু পরে দিলেও হবে। তো সবজি বলতে না, আলুগুলো হচ্ছে এখানে আমি নেড়ে ছেড়ে একটু পানি দিয়ে আমি হচ্ছে আলুটাকে একটু কুক করে নেব, একটু কষিয়ে নেব। তো কষিয়ে নেওয়া হয়ে গেলে হচ্ছে আমি একটু এই যে একটু পানি দিয়ে হচ্ছে আমি আলুটাকে একটু কষিয়ে নিচ্ছি, মানে আলুটাকে একটু সিদ্ধ করে নিচ্ছি। এই ক্ষেত্রে হচ্ছে আমার মনে হয় আমার প্রবাসী ভাইরা যারা আছে তাদের অনেক সহজ হয়ে যাবে, যারা আমার নতুন ভাইরা নতুন নতুন করে প্রবাসে পাড়ি দিচ্ছে, তারা হচ্ছে বাড়িতে মা বোন রান্না করতো বা ওয়াইফ থাকলে ওয়াইফ রান্না করে খাওয়াতো। আমার সে ভাইদের হয়তো নতুন ব্রাইদের হচ্ছে অনেক উপকারে আসবে। তো এই রান্নাটা হচ্ছে আমি পানি দিয়ে মাছগুলো দিয়ে দেন হচ্ছে আমি একটু জিরে গুঁড়ো দিয়ে আমি ঝোলটা শুকিয়ে নিয়েছি। এই যে মাখো মাখো ঝোল হয়েছে বা ভুনা সিস্টেম হয়েছে। তো এই যে দেখতে দেখতে আমার মজাদার চমৎকার রান্নাটা হয়ে গেছে। তো আপনারাও হচ্ছেন আমার নতুন যে ভাই রাঁধুনিরা আছেন বা নতুন আপুরা রান্না করছেন, তারাও এইভাবে রান্না করতে পারেন। আজকের মতো এখানে, আল্লাহ হাফিজ।